মাহে রমজানের বিশেষ একটি বৈশিষ্ট্য হল এ মাসের 3টি ভাগ রয়েছে। প্রত্যেক অংশেই আল্লাহ তাআলা বান্দাদের জন্য নিজের অনুগ্রহ নাজিল করেন। এ বিষয়ে হযরত সালমান ফারসিরা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন, বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এ মাসে মুমিনকে যেসব বিষয়ের সুসংবাদ দেওয়া হয়েছে তন্মধ্যে অন্যতম একটি হল দোয়া কবুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ বাদশাহ, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম। রহমতের মাস রমজান জুড়ে পাপ কাজ থেকে বিরত থাকা এবং নেক কাজে নিয়োজিত থাকা অনেক সহজ। তাই রমজানের রহমতের দশকে আল্লাহর অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হল: 1. দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা। 2. জামাতে নামাজ আদায় করা। 3. রাতের তারাবিহ ও তাহাজ্জুদের নামাজ পড়া। 4. কোরআন তিলাওয়াত করা। 5. দানসদকা করা। 6. আল্লাহর জিকির করা, তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া। রমজানে রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে। যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবে, তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। রমজানের প্রথম 10 দিনের জন্য বিশেষ দোয়া: রব্বিকফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমিন। অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়, তাই বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত ও দান সদকা করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ কামনা করা উচিত। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।